মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে। এটা প্রত্যেকটা ব্যাপারেই তদন্ত কমিটিকে যে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলা প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গাতে খোঁজ খবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। সেটা শুধু যারা লোন নিছে সেটা নয়, যারা টাকা দিয়েছে, যারা বিদেশ যাইতে পারে নাই, আমরা প্রত্যেকটা সেক্টরে, যেমন ইমিগ্রেশন কতজন পাই রয়েছে, ইমিগ্রেশনের মাধ্যমে কতজন মালয়েশিয়া যাইতে পেরেছে সেই রিপোর্টও আনতেছি। মালয়েশিয়ান যে অনলাইন আছে, তাদের অনলাইনের মাধ্যমে যে সমস্ত মানুষের জন্য যেটা ডিমান্ড আসে, তারা কবে পাঠাইছে সেইগুলো আনতেছি। মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ রিপোর্ট বাইরে আসুক এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। মাননীয় মন্ত্রী, আজই তো তদন্ত প্রতিবেদন নিয়ে কাজ করবার শেষ দিন, সেই প্রতিবেদন কি পেয়েছেন বা এইটার ব্যাপারে আমরা যেহেতু এই যে ইমিগ্রেশনের যে মালয়েশিয়ান রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট গাটাইতে এসেছে 101টা রিক্রুটিং এজেন্ট, তাদের কাছ থেকে রিপোর্ট নিতেছি, বাইরের কাছ থেকে নিতেছি। সেই হিসাবে একটু সময় লাগতেছে, আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদেরকে আরও 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি। ঈদের পরেই আমরা বসবো, যেহেতু ঈদের ছুটি, ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব। আবেদন করা তো শেষ না, আবেদন করা যদিও শেষ হয়েছে, না যদিও শেষ বলা হয়েছে, কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনোলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় 3000 অভিযোগ আসছে, এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগও আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে